হেফাজতে ইসলাম নাজিরহাট পৌরসভার উদ্যোগে ফিলিস্তিন রাফা ক্রসিং ইহুদিবাদী ইসরায়েল কর্তৃক নিরীহ শিশু নারীর উপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা নাজিরহাট জংকার মোড়ে অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম ফটিকছড়ির আমির আল্লামা আইয়ুব বাবুনগরীর সভাপতিত্বে এবং হাফেজ সুলাইমান ও মাওলানা রহমতুল্লাহর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহিম, শহীদুল্লাহ হাসান, আহমদ ইসলামাবাদী, আশরাফ বিন ইয়াকুব, মাওলানা আমজাদ, রশিদা পুকুর, মাওলানা শামসু, কাজী জসিমউদ্দিন, ইকবাল মাদানী, জুনাইদ জওহর, প্রোগ্রাম আহ্বায়ক সালাউদ্দিন, মাওলানা মাহফুজ, আল্লামা হারুন, আজিজ নদভী। মুসলমান বিশ্বের মধ্যে সিয়াম সাধনার পর যখন আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি, সেই মুহূর্তে কুলাঙ্গার প্রাণ সমস্ত মুসলমানের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়ে, কিন্তু আমার লক্ষ্য শিশু মুসলমান লড়াই হত্যা করেছে ফিলিস্তিনে। ওরা আমাদেরকে মানবতা শেখায়, ওরা আমাদেরকে আন্তর্জাতিক আইন শেখায়, ওরা মানবতা তো হয় নাই, কিন্তু হাসপাতালে তোমার নিক্ষেপ করে কোন আইনে তোমাদেরকে শেখায়? ইরানকে পারমাণবিক বোমার চুক্তির আওতায় আসতে হবে, কিন্তু ইসরায়েল মানচিত্রে নাই কিভাবে মুসলিম রাষ্ট্রে হত্যা করতে পারে, কিভাবে মুসলিম রাষ্ট্রে আঘাত করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যারা আশেপাশে মুসলমান রয়েছি, আমরা বিতস্ত হয়ে গেছি, যার কারণে আজ কাফেররা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু আমাদের বসে থাকলে হবে না, শুধু ফিলিস্তিন না, আজকে ভারতেও ষড়যন্ত্র শুরু করেছেন। অক্ষয়বীর পাস করেন, ষড়যন্ত্রের রূপ রেখা শুরু করেছেন। ফিলিস্তিন নয়, ভারত নয়, যে কোনো জায়গায় যদি মুসলমান একজনের রক্ত কলম হবেন, সে মুসলমান বিশ্বের মুসলমান রক্ত নিয়ে ঝাঁপিয়ে পড়বে। সংগ্রামী সমাবেশ অল্প কিছুক্ষণের মাধ্যমে আমাদের সমাবেশ সংক্ষিপ্তভাবে শেষ করে মিছিল আরম্ভ হয়ে যাবে। ইয়ার পূর্বে একটা কথা বলতে হয়, আমরা সব হলো বীরের জাতি এবং মুজাহিদ জাতি। এখানে যারা যারা ছোট ছোট অস্ত্র নিয়ে আসছেন, পেস্টুরি, এগুলো সবাই উপরে তুলে ইমানি কণ্ঠে আওয়াজ তুলেন, ইনশাআল্লাহ ইসলামের পতাকা উত্তোলন হবে এবং তোমাদের সিংহাসন তলিপুরের প্রায় হয়ে যাবে। আজকের সমাবেশ থেকে আমরা অনুরোধ করতে অনতি বিলম্বে ইসরায়েলের উপর তোমাদের বর্বর হামলা অনতি বিলম্বে বন্ধ করো এবং আমাদের মুসলমান জাতির উপরে জাহাজ ফরজ হয়ে গেছে, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোতে জাহাজ ফরজ হয়ে গেছে। আমরা ওয়াইজুল উদ্দিনে বলতেছি, আপনারা 56 মুসলিম রাষ্ট্র প্রতিবেশী দেখতেছেন, আমাদের মুসলমানরা দিন রাত শহীদ হচ্ছে। তোমরা যদি মুসলমান হয়ে থাকো, অনতি বিলম্বে হত্যার বিরুদ্ধে জাহাজে অভিযান হও, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আজকে ফিলিস্তিনকে ধরবে, কালকে সৌদি আরবকে ধরবে, জর্দানকে ধরবে, মিশরকে ধরবে, ধরে রাখবে। বাধার মধ্যে ইচ্ছা আনন্দ নয়, তোমরা এখন সবাই জানাই মারো। মোনাজাত পরিচালনা করেন আল্লামা হাফেজ সোহেব। اللهم انصر الاسلام والمسلمين واغفر لنا ولنا والمسلمين والمسلمين اللهم
انصر الاسلام والمسلمين واحفظ الصلاه والمقتديات والمشركين واليهوديين والنصارى والمجوسيين والبطويين والاسرائيليين اللهم شتت شملهم اللهم وفق يمهم اللهم دمر ديارهم اللهم خير بين كلمتهم اللهم اهدهم واهدهم مقتدر اللهم اهدهم واهدهم مقتدر يا الله رب الحمد لله